সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 62 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 62 পৃষ্ঠায় আছে 1 নম্বরের কাজ যে তোমার কাছে 144টি কাগজের টুকরা আছে। তুমি সমান 12 ভাগ করে 3 ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? এই ক্যালকুলেশনটা এখানে করতে হবে। যেহেতু ভাগের অধ্যায়, তো ভাগটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে। তো প্রথমে 144কে 12 দিয়ে ভাগ করতে হবে। 144টি কাগজের টুকরা তুমি সমান 12 ভাগ করে, তাহলে 12 দিয়ে ভাগ দিতে হবে। 144কে 12 দ্বারা ভাগ দিলে 12 হয়, এবং তার 3 ভাগ তোমার ভাইকে দিলে, তাহলে 12-র যে 3 গুণ, তাহলে 12 গুণ 3, 3 12 36 টুকরা কাগজ পাবে। এটা তুলির হিসাব। এবার রাফি কি হিসাব করছে দেখি। রাফি করছে, আমি এভাবে করেছি যে 144 ভাগ 12 গুণ 3। তো প্রথমে ভাগের কাজ করছে, 144কে 12 দ্বারা ভাগ দিলে 12, আর 3 দ্বারা গুণ দিলে 36, 3 ভাগ 36, অর্থাৎ 36 টুকরা কাগজ পাবে। এখন দুজনের হিসাব করছে, দুজনের ফলাফল কিন্তু একই আসছে। তাহলে এখানে বলছে যে দুজনের হিসাবই সঠিক। একটি গাণিতিক বাক্যে গুণ ও ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা কথা, যে একটি গাণিতিক বাক্যে গুণ এবং ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে। আমাদের এটা নিয়ে অনেক কৌতূহল যে আসলে এই যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে গুণ এবং ভাগের ক্ষেত্রে কোনটা আগে করব, এরকম একটা কনফিউশন। আবার যোগ আর বিয়োগের ক্ষেত্রে কোনটা আগে করব, এটা একটা কনফিউশন। তো এখানে সুন্দরভাবে ক্লিয়ার করে দিছে যে একটি গাণিতিক বাক্যে গুণ এবং ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে অঙ্কটা, এটা ভাগের কাজ আগে আসছে, তো ভাগের কাজটা করে তারপর গুণের কাজ করা হয়েছে। তো এভাবে আমরা নিচে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার সমাধান করব। 2 নম্বরের কাজটা আছে, প্রতিটি প্যাকেটে 30টি করে মার্বেল আছে। এরকম 15টি প্যাকেট কিনে 18 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? তো প্রতিটি প্যাকেটে 30টি মার্বেল আছে, এরকম কয়টা প্যাকেট? 15টা প্যাকেট। তাহলে টোটাল মার্বেল আমরা হিসাব করব। প্রত্যেক প্যাকেটে 30টা করে আছে, প্যাকেট হচ্ছে 15টা। তো 15 দিয়ে গুণ দিতে হবে, টোটাল মার্বেল বের হবে। তা 18 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 18 দিয়ে ভাগ দিতে হবে। তো 3 দিয়ে প্রথমে গুণের কাজ আসছে, আমাদের এই হিসাব অনুযায়ী প্রথমে গুণের কাজ আছে, গুণের কাজটা করব। 3 45 আর একটা 0, 450। এখন 450কে ভাগ দিতে হবে কত দ্বারা? 18 দ্বারা। তো 450কে 18 দ্বারা যদি ভাগ দিই কত আসে? 450 ভাগ হচ্ছে 18। তো 3 বার গেলে 3 18 54। তো আমরা 2 বার দেব, 18 দুগুণে 36, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে মিলে গেল 90। এখন 5 18 90, 5 দিয়ে গুণ দিলে 5 আর 40, 5 থেকে 5 4 9 0, অর্থাৎ এখানে 25 হবে এটার ভাগফল। প্রত্যেকে 25টি করে মার্বেল পাবে। এবার এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক কটা আমরা খাতায় করে দেখাবো। প্রথমে গুণের কাজ আছে, পরে ভাগের কাজ। এটা প্রথমে ভাগের কাজ, পরে গুণের কাজ। এখানেও প্রথমে ভাগের কাজ, পরে গুণের কাজ। এখানে গুণের কাজ, পরে ভাগের কাজ। এই অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। খালি ঘর পূরণ করি। তো এখানে 5 দ্বারা এটা গুণ দিতে হবে আগে, যেহেতু গুণের কাজ আগে আসছে। তো 5 দ্বারা গুণ দিলে 5 দুগুণে 10, আর হলো হাতের 1, 5 একে 5 আর 1 6, আর 5 দুগুণে 10, 1060 ভাগ হচ্ছে 20। তো 20 দ্বারা যদি ভাগ দেই কত? 1060। কয়বার দেয়? 100-র মধ্যে 5 বার দেয়, 5 করিতে 100। বিয়োগ করলে 6 আর 0 কেটে নিয়ে আসলাম। তো 60-এর মধ্যে যায় 3 বার, 3 করিতে 60। উত্তর হবে 53। উত্তর কত হবে? 53। এবার তারপর একটা 1596কে 12 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 26 দিয়ে গুণ দিতে হবে। তো 1596কে 12 দিয়ে ভাগ 96। এখন 15-র মধ্যে যায় একবার 12, আর হচ্ছে
বিয়োগ করলে হয় 3, 9 কেটে নিয়ে আসলাম, 3 বারং 36, 36, 3, 6, আবারও 3 বারং 36, এটাই হচ্ছে উত্তর। উত্তর হলো 133। তো 12 দিয়ে ভাগ দিলে 133, গুণ হচ্ছে 26, আর 133কে আবার 26 দিয়ে গুণ দিতে হবে। 3 6 18, 3 6 18 19, 6 1 6 7, 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 2 1 2, 8 6 8 9 15, হাতের হলো 1 7 7 14, 3 34 58, এটার উত্তর হবে 34 58। এটাও প্রথম ভাগের কাজ। 638কে 22 দ্বারা ভাগ করব। 638 ভাগ হচ্ছে 22, 22 দ্বারা ভাগ দিলে 63-র মধ্যে 3 66 যায় না, 2 বার, 22 দুগুণে 44। এখন 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতের হলো 1, আচ্ছা, আর 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 8, আর 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, মিলে গেছে। তাহলে 29 হলো এটার ভাগফল, 29 গুণ হচ্ছে 35। এখন 35 দিয়ে 29 গুণ দিলে 35 29, 5 9 45, 3 9 27, 28 29 30 31, হাতের হলো নাই, 31-এর 31, 5 দুগুণে 10-এর 0, 3 দুগুণে 6 রেখে 7, 5 1 10, তাহলে এটা গুণফল হলো কত, 1015। তাহলে আমরা লিখে দিই 1015। এবার 4 নম্বরটা আগে গুণ করতে হবে 374-কে 13 দ্বারা। তাহলে 374 13 দ্বারা গুণ দিলে 3 4 12, 3 7 21, 22, 3 3 9 আর 2 11, 0, 374, 2 6 8 4, তাহলে 4 আর 6 2 ভাগ হচ্ছে 17। এখন এটাকে 17 দ্বারা যদি ভাগ দিই তাহলে 17 দুগুণে 34, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে 3 1 14, 6 কেটে নিয়ে আসলাম। তো এটা কয়বার যায়, 8 বার, 8 বার দিলে 7 8 56, 8 8 5 13, 0 1 10, আর 2 কেটে নিয়ে আসলাম, 102। কয়বার যায় 17 102 এর মধ্যে, তাহলে 6 বার যদি দেই তাহলে 6 7 42, হাতের হলো 4, 6 1 6 6 4 10, এই যে বিয়োগ ফল 0, তাহলে ফল হলো 286, এটা হলো 286। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।